শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। পরমপিতা পরমেশ্বরের কৃপায় আসলে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন। আমার ছোট বড় সকল বন্ধুদের আমি শুভ কামনা করি। আমি গল্প পাঠ করছি ধোঁয়াটে মুখ, শ্রী বিশু মুখোপাধ্যায়ের লেখা। তার পরবর্তী অংশ পাঠ করব। আশা করি গল্প ভালো লাগছে। কমেন্ট করে জানালে আমি খুশি হব। সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে লাইক করবেন। তাহলে আসুন আমরা পরবর্তী অংশ পাঠ করি। আমাদের দরিদ্র সংসারে দিলে খুব উপকার করা হবে। টাকার কথা যখন বলা হলো তখন তার ছেলে এটা জানালো। এ কথায় আশেপাশের অনেকে আপত্তি তুলল, কারণ তারা ছেলের চরিত্র জানতো এবং বাপের সঙ্গে ছেলের যে কোনো সম্পর্ক ছিল না তাও অজানা ছিল না তাদের। কাজেই তার হাতে একেবারে এ টাকা তুলে দিতে অনেকে আপত্তি জানালে, কিন্তু তার মধ্যে অনেকে আবার সায় দিলে ছেলের কথায়। সম্ভবত লসের ছেলের কাছ থেকে ওই টাকার কিছু অংশ পাবে বলে তারা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। এই নিয়ে সভায় বেশ বাদানুবাদ এবং গণ্ডগোলের সৃষ্টি হলো। এক পক্ষ বললে, লসের চেহারা আমরা কল্পনা থেকে আঁকিয়ে তা থেকে তার স্ট্যাচু করব। সে স্ট্যাচু এই কারখানার মধ্যে থাকবে এবং প্রতি বছর তার মৃত্যু দিবসে সকলে আমরা একসঙ্গে সমবেত হব এখানে। অপরপক্ষ বললে, যে ক্ষেত্রে ফটো নেই সে ক্ষেত্রে কল্পনা থেকে যা তা একটা কিছু করা ঠিক হবে না। তার চেয়ে টাকাটা তার গরিব ছেলেকে দিয়ে সাহায্য করাই ভালো। দুদলের মধ্যে এই বাদানুবাদ যখন বেশ তীব্রতর হয়ে উঠেছে, তখন এক অলৌকিক অভূতপূর্ব ঘটনায় সকলেই বিস্ময়াভিভূত হলো। সকলের দৃষ্টি গেল আকাশের দিকে। নির্মল নিরাম্বরের বুকের উপর দিয়ে কারখানার চিমনি থেকে কুণ্ডলি পাকিয়ে যে ধোঁয়া উঠছিল, তারই মধ্যে ভেসে উঠছে বুড়ো লসের মুখ। হাওয়ার বেগে ধোঁয়ার রাশ যেমন ভেসে ভেসে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, তেমনি মুখখানাও একবার ভেঙে বিকৃত হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে হাওয়ার সঙ্গে, আবার জোড়া লাগছে এসে। সে মুখ ঠিক জীবন্ত লসের মুখের মতো না হলেও তা থেকে চেনা যায় লসকে। মাংস পুড়ে জড়িয়ে গেলে যেমন হয় মুখের চেহারা, তেমনি পোড়া, বীভৎস, ভয়াবহ। সকলে নির্বাক বিস্ময়ে চেয়ে আছি আকাশের দিকে, সেই ধূম্রকুণ্ডলের মধ্যে ধোঁয়াটে মুখের দিকে। কারখানার মালিক ওয়াগনার বললে, এখনই ওই মুখের একটা ফটো তুলে নেওয়া হোক, ওই থেকেই মর্মর মূর্তি তৈরি হবে। সঙ্গে সঙ্গে তাই করা হলো। আকাশে আলো ছিল তখনও, ছবি তুলতে অসুবিধা হলো না। খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামের আশেপাশ থেকে লোক এসে হাজির হলো সেখানে। সকলেই আকাশের গায়ে ওই অদ্ভুত রোমাঞ্চকর ভৌতিক দৃশ্য দেখে একেবারে থ। তারপর রাত্রের অন্ধকারে মিলিয়ে গেল বুড়ো লসের ওই বিকৃত মুখ। পূর্ব পৃষ্ঠার এই ছবিটি সেই ফটো থেকেই ও দেশের এক আর্টিস্টের আঁকা। আননোন ওয়ার্ল্ডস নামক মাসিক পত্রিকায় এটি বেরিয়েছিল। এরপর প্রতি বছরই তার বার্ষিকীর দিনে ওই মুখ আজও নাকি ভেসে ওঠে আকাশের বুকে ওই চিমনির ধোঁয়ার মধ্যে। সেদিন হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে দেখতে আসে এই দৃশ্য। আকাশের দিকে চেয়ে বসে থাকে তারা। তারপর হঠাৎ একসময় সকলকে আশ্চর্য, ভীত, সচকিত করে ভেসে ওঠে লসের মুখ। সকলে নিঃশ্বাস বন্ধ করে নিঃসাড়ে চেয়ে থাকে সে মুখের দিকে। ছোট ছোট ছেলেমেয়েদের কেউ সঙ্গে নিয়ে যায় না সেখানে। ধন্যবাদ বন্ধুরা, আমার গল্পের এখানে বিরাম দিলাম। পরের দিন পরের অংশ নতুন একটি গল্প পাঠ করব। আশা করি ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট।